জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পথের বিবরণের পরবর্তী অংশ। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয়গুরু। আপনারা দীঘলকান্দি পরিবারের কথা অনেকেই অবগত আছেন। একমাত্র তারাই এই সহজভাবে দৃষ্টান্ত আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন। বিনা সাধন ভোজনে, অর্থাৎ কোনো রকম কষ্টসাধ্য না করেও শুধু সহজ সরলভাবে ভালোবেসে সংসারের বড় বড় আঘাতকে হাসি মুখে কীভাবে কাটিয়েছে ভাবলে গা কাটা দিয়ে ওঠে। তাদের এই আচরণ দেখে ঠাকুরও বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছেন। তাই ঠাকুর বলতেন, এরা আমাকে কিনে নিয়েছে, এদের এই ত্যাগ আমি কিভাবে পরিশোধ করব ভেবে পায় না। তাদের মধ্যে ঠাকুরের কৃপা কিভাবে বর্ষিত হয়েছিল তার একটি দৃষ্টান্ত এখানে তুলে ধরছি। ওদের বাড়ির এক বৌমার 2.5 বা 3 বছরের একটি শিশু মারা যায়। হিন্দুদের রীতি অনুসারে শবকে তুলসীতলায় এনে রাখা হয়। শাশুড়ি বৌমারা সকলে ওই শবের পাশে বসে রয়েছে। কান্না তো দূরের কথা, কোনো রকম শোকের ছায়া তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। একটু দূরে বাড়ির আর সব ছেলেমেয়েরা খেলা করছে। তাদের কৌতুকপূর্ণ খেলা দেখে যে বৌমাটির ছেলে মারা গিয়েছে হো হো করে হেসে উঠেছেন। এই দেখে শাশুড়ি মাতা বলছেন, ছি বৌমা, তোমার ছেলে মারা গিয়েছে, কান্নাকাটি করো না ঠিক আছে, কিন্তু এইভাবে হো হো করে হাসলে লোকে দেখে কি বলবে? তখন বৌমাটি বলে, কি করব মা, ঠাকুর যেন ভিতর থেকে ঠেলে দিচ্ছেন, আমি চেপে রাখতে পারছি না। বুঝুন, চিন্তা করুন, বিশেষ করে বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করলে বা চিন্তা করলে দেখা যাবে এও কি সম্ভব। কিন্তু বাস্তবে এই রকম আরও অনেক ঘটনা ঘটেছিল ওই পরিবারের মধ্যে। সব ঘটনার উল্লেখ না করে আরেকটি ঘটনার কথা এখানে বলবো। একবার ঠাকুর থাকাকালীন ওই বাড়ির বড় ছেলের ব্রজবালা নামে একটি মেয়ের মৃত্যু হয়। ঠাকুর দুপুরে খেয়ে বিশ্রাম করছেন, এমন সময় এই ঘটনাটি ঘটে। তখন মেয়ের বাবা সকলকে বলেন, তোমরা কেউ কান্নাকাটি করবে না, ঠাকুরের বিশ্রামের ব্যাঘাত হবে। এই রকম ঠাকুরের প্রতি ভালোবাসা আমার নজরে বিরল। তাই মেয়ে মারা গিয়েছে সে চিন্তা তখন তার হচ্ছে না। চিন্তা হচ্ছে ঠাকুরের বিশ্রামের যেন ব্যাঘাত না হয়। এই হচ্ছে সহজভাবে ভালোবাসার নিদর্শন। ঠাকুর স্থূলদেহে থাকাকালীন এক বৃদ্ধা ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার জন্য প্রার্থনা জানায়। ঠাকুর তাকে দেখে বলেন, তোমার যা বয়স, এই বয়সে দীক্ষা নিয়ে আর কি হবে? তুমি শুধু জয়গুরু জয়গুরু করবে, এতেই তোমার সব হবে। দীক্ষা না পাওয়াতে একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন বৃদ্ধা, কিন্তু পরে চিন্তা করলেন ঠাকুর বলেছেন এতেই হবে, কাজেই দ্বিরুক্তি না করে জয়গুরু নামকে মন্ত্র ভেবে নিয়ে তাই অহরহ চিন্তা করতে লাগলেন। আর বলেন, আমি তো কিছুই জানি না ঠাকুর, স্তোত্র বন্দনা এসব কিছুই জানি না। জয়গুরু নামের সহজ সরল বিশ্বাসেই তিনি চলতে থাকেন। তার এই বিশ্বাসে তিনি অন্তিম সময়ে ঠাকুরকে দর্শন করেন এবং জয়গুরু বলতে বলতে দেহ রাখেন। আসলে এই সহজ সরল ভালোবাসার দ্বারা যত সহজে তাকে লাভ করা যায়, আর অন্য কোনো উপায়ে এত সহজে তাকে পাওয়া যায় না। আর তিনি এইভাবেই কৃপা করতে চেয়েছেন আমাদের। তিনি বলছেন, আমাকে বিরাট একজন মহাপুরুষ না ভাবনা করতে পারলেও তোমাদেরই মতো একজন মানুষ ও তোমাদের থেকে উন্নত এইভাবে ভাবতে পারলে বা চিন্তা করতে পারলেও হবে। এর থেকে আরও সহজ সরল পন্থা আছে বলে আমার জানা নেই। আমাদেরকে শুধু সহজ সরল হওয়ার জন্য চেষ্টা করতে হবে। ছল চাতুরি কপটতা ত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে শিশুর মতো হওয়ার চেষ্টা করতে হবে, তবেই আমরা তাকে লাভ করতে পারব। আমাদের মধ্যে এই সহজ ভাবনার জন্যই ঠাকুর সার্বভৌম ভক্ত সম্মেলনীর প্রবর্তন করেছেন। আপনারা কেউ লক্ষ্য করেন কিনা জানি না, সার্বভৌম ভক্ত সম্মেলনীতে যোগদান করে পরস্পর গুরু ভাইয়ের মধ্যে দেখা হওয়ার পর প্রাণখোলাভাবে ও আনন্দের সাথে জয়গুরু সম্ভাষণ করে থাকি। আবার বাড়িতে থাকাকালীনও গুরু ভাইয়ের সাথে জয়গুরু সম্ভাষণ করি। কিন্তু সার্বভৌম ভক্ত সম্মেলনীর মতো প্রাণখোলা ও আনন্দের সাথে হয় কি? হয় না। আসলে সম্মিলনীতে ভাবই আলাদা এবং তা অটোমেটিক হয়ে থাকে। এর জন্য সাধ্য সাধনার প্রয়োজন হয় না। বেশ কিছুদিন আগে থেকে সম্মিলনীতে যোগদান করব।
গুরু ভাইদের সাথে দেখা হবে। সর্বোপরি ঠাকুর মহারাজ যেখানে বিরাজমান তার সান্নিধ্যে বসে দুটো ধর্মকথা শুনব ইত্যাদি মনের মধ্যে এইসব চিন্তার ফলে হৃদয়টা আনন্দে নেচে ওঠে, তাই নয় কি? এই সব কারণে আমাদের হৃদয়টা অনেকখানি নির্মল হয়ে ওঠে, যার ফলে ঠাকুর আমাদের কাছে যেটা আশা করেছিলেন অর্থাৎ সহজভাবে তাকে ভালোবাসা, সেটা এখানে ঘটে থাকে। কারণ ঠাকুর এখানে বর্তমান থাকেন। আপনাদের সহজ ভাব ও ঠাকুরের আগমন এই দুইয়ে মিলে এখানে একটা অপ্রাকৃত ভাবের পরিবেশ সৃষ্টি হয়। আর এই ভাব সমুদ্রে অবগাহন বা ডুব দিতে পারলে আপনার আর কিছুই প্রয়োজন হবে না। এর দ্বারাই আপনি অনায়াসে ভবনদী পেরিয়ে যেতে পারবেন। এই জন্যই তো ঠাকুর সম্মেলনের উদ্দেশ্যে এত বড় কথা বা বাণী আমাদের শোনালেন। বর্ষ শেষে অতি আপনজনের সঙ্গ পেয়ে পরস্পর সুখ দুঃখ ব্যথা বেদনার কথা আলোচনা করে হৃদয়ে যে অমৃতের সঞ্চার হয়, শুধু তারই আকর্ষণে তোমরা ছুটে আসো এই সম্মিলনীতে। এর অন্য কোনো হেতু আমি দেখি না। তাই জগতে আর যদি আমি কিছু নাও করে যেতাম, এই সম্মিলনই আমার স্মৃতি রেখে যেত। ঠাকুর যখন বড় রকম আঘাত বা দুঃখ পায় তখন তার হৃদয়টা খুবই ভারী অনুভব করে। অত্যন্ত আপনজন কাছে পেলে বা তার কাছে গিয়ে এই দুঃখের কথা ব্যক্ত করে ও শেষে বলে, আমার হৃদয়টা হালকা হলো। আসলে দুঃখ, রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা এগুলো মানুষের হৃদয়কে ভারী বোঝা করে রাখে। এই প্রসঙ্গে আমাদের একজন মহারাজ বলতেন, দেমাকে ভূষা ভরে রেখেছ, দেমাক খালি করো, ঠাকুর ঘি ভরে দিবেন। সত্যই তাই। আর ঠাকুর তার বাড়ির মধ্যে ওই কথাই বলছেন। পরস্পর সুখ দুঃখ ব্যথা বেদনার কথা আলোচনা করে হৃদয়ে যে অমৃতের সঞ্চার হয় তারই আকর্ষণে তোমরা ছুটে আসো সম্মেলনীতে। এটি করতে পারলে আমরা সহজভাবে যেতে পারবো। আর হৃদয়ের মধ্যে সহজ ভাব আনয়ন করলে ঠাকুরের কৃপাবাড়ি অজস্র ধারায় আপনার মধ্যে বর্ষিত হবে। কাজেই সমস্ত শিষ্যভক্তদের এই সার্বভৌম ভক্ত সম্মেলনীতে অতি অবশ্যই যোগদান করা কর্তব্য বলে মনে করি। মা শিশুর অন্যায় দেখলে তাকে প্রহার করে, কিন্তু শিশু তখন ছুটে পালিয়ে না গিয়ে মায়ের আঁচল জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কারণ সে জানে ওই জগতে মা ছাড়া তার আর আপনজন কেউ নেই। কিন্তু আমরা কি করি? আমাদের কেউ প্রহার করলে বা বগলে তার প্রতি আমাদের ঈর্ষা বা বিদ্বেষ ভাব জাগরিত হয়, তাই না? কিন্তু শিশুটিকে দেখুন, সে কিন্তু মায়ের প্রতি বিদ্বেষ ভাব পোষণ না করে তাকেই আপনজন ভেবে জড়িয়ে ধরছে। এই হচ্ছে খাঁটি সহজ ভাব। ঠিক এই রকম, অর্থাৎ ছল কপটতা ছেড়ে সহজ সরল শিশুর মতো তাকে ভালোবাসার চেষ্টা করতে হবে। আর এই সহজ ভাব আনতে হলে সার্বভৌম ভক্ত সম্মেলনীতে অতি অবশ্যই যোগদান করতে হবে। জপ তপ যতই করুন, এতে আমাদের মনের মলিনতা সহজে কাটে না বা যেতে চায় না। আর মনের মধ্যে আবিলতা থাকলে তার কৃপাবাড়ি বর্ষিত হলেও আমরা তা অনুভব করতে পারবো না। এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে সার্বভৌম ভক্ত সম্মিলনী। এখানে ঠাকুরের কৃপাবাড়ি অজস্র ধারায় বর্ষিত হয়ে চলেছে, কিন্তু সকলেই কি তা বুঝতে বা উপলব্ধি করতে পারে? পারে না। যাদের মনে মলিনতা আছে তারা কোনো দিনই উপলব্ধি করতে পারবে না। সেই জন্যই সম্মিলনীতে যোগদান করে পরস্পর গুরুভাইদের সাথে ভাবের বিনিময় করে হৃদয়ের পুঞ্জীভূত সুখ দুঃখ ব্যথা বেদনা হৃদয় থেকে দূরীভূত করে হৃদয়টিকে ফাঁকা স্বচ্ছ করে নিতে পারলেই আপনার মধ্যে সহজ ভাব আসবে। কারণ এই সংসার চক্রটি খুবই জটিল। এতে নামলে মনে মলিনতা লাগবেই। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, কালির ঘরে থাকলে গায়ে কালি লাগবেই। এই সংসারটি হচ্ছে সেই কালির ঘর। এখানে ধোয়া তুলসী পাতা হয়ে থাকা খুবই কষ্টকর ব্যাপার। সেই জন্যই বারবার ধরে সম্মিলনীতে যোগদান করতে হবে। এইভাবে চলতে চলতে একদিন আপনি সহজ মানুষে পরিণত হতে পারেন। আর একবার সহজ মানুষে পরিণত হতে পারলে আপনার মধ্যে ঠাকুরকে পাওয়ার আগ্রহ হবে ও ব্যাকুলতা জাগবে। উপসংহারে বলি, ঠাকুর আমাদের কাছে যা চেয়েছেন সে বিষয়ে সকলের ধ্যান দেওয়া উচিত বলে মনে করি। বহু সাধ্য সাধনার ফলে এই দুর্লভ মানবজন্ম আমরা পেয়েছি। এই মানবজন্মকে অবহেলায় না হারিয়ে এর সদ্ব্যবহার করতে পারলে আমরাই উপকৃত হব। আরও একটা বড় কথা হলো, আমরা সদ্গুরুর আশ্রিত। এটা কিন্তু কম সৌভাগ্যের কথা নয়।
বহু জন্মের পুণ্য থাকলে তবে সদ্গুরুর চরণ মিলে। আমাদের আগের জন্মে নিশ্চয়ই পুণ্যফল ছিল, তা না হলে আমরা সদ্গুরুর লাভ করতে পারি না। বর্তমানে যেটা আমাদের করণীয় তা হলো গুরু নির্দেশিত পথে চলা। আমরা কলিযুগের মানুষ, অন্নগত আমাদের প্রাণ। একবেলা আহার না পেলে রেগে অগ্নিশর্মা হয়ে পড়ি। কাজেই সাধন ভজন আমাদের দ্বারা সম্ভব হবে না বললে খুব একটা ভুল বলা হলো মনে হয় না। এমতো অবস্থায় ঠাকুর আমাদের যেভাবে চলতে বলেছেন, অর্থাৎ সহজ ভাব অবলম্বন করে চলতে পারলেই আমরা তার সান্নিধ্যে পৌঁছে যেতে পারবো। আর এর জন্য আমাদেরকে বারবার ধরে সম্মিলনীতে যোগদান করতেই হবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।